সূরায়ে মুলুকের ফজিলত খেয়ে জানে না? সূরায়ে মুলুকের ফজিলত খেয়ে জানে না? সব মানুষে জানে। সূরায়ে মুলুক তাবারাকাল্লাযী ও সূরা, যে সূরা এশার নামাজ পড়িয়া যদি আপনি নিয়মিত আমল করিলেন, তাহলে ও সূরায় আপনার কবরের সওয়াল জবাব হইতে দিত নাই। হাদিস শরীফ আছে, মইয়িত যে সময় কবর আপনি নিয়ে রাখি আইবা, তো ইয়াওয়ার পরে ফিরিস্তা খোলাইবা সওয়াল করবার লাগি না, ইয়া দেখুন মইয়িত নাই। সুবহানাল্লাহ। সূরা মুলুক তিলাওয়াত করেনওয়ালা কবরবাসী জান মইয়িত, বেটি মানুষ হোক আর বেটা মানুষ হোক, তানে আইয়া পাওয়া যাইতো নাই কবর। ছোট মোটো একটা ফাঁকি কবরের কোনার মাঝে গিয়া বই থাকে। ফেরেশতা হলে কবর তালাশ করিয়া যে সময় রওনা দিয়া যাইতরা গিয়া, ওই সময় ফাঁকিয়ে ডাক দিয়া কই আপনারা কেনে যাও গিয়া? কই না আমরা মইয়িতরে ফাইবার লাগি সোয়াল জব করতাম, করি সোয়ালর লাগিন আমরা এক দায়িত্ব লইয়া আইছি, কিন্তু মইয়িত পাইছি না, এখন আমরা যাইতাম গিয়া। ফাঁকি উঠিয়া ফরমানি, মইয়িত আমার কাছে আসইন, আমি দিমু বার করিয়া, যদি আমরা একটা কথা রাখো তাহলে মইয়িত দিমু। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে ফরমান, কোন কথা তোমার? উঠিয়া ওখান যায় আপনারা মালিকের কাছে যান, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে পারমিশন আনন যে আমারই মইয়িত আমি বার করিয়া দিমু, কিন্তু মইয়িতর কোনো সওয়াল করতে পারতা নাই, বিনা সওয়ালে জবাব দেওয়াও নাই, সওয়াল জবাব ছাড়া আমারই মইয়িতর খবর ওখান জান্নাতর টুকরা বানাইয়া দিবানি। যদি তারা আল্লাহর কাছ থেকে পারমিশন আনো, তাহলে মইয়িত আমি বার করিয়া দিমু। সুবহানাল্লাহ। গেলা আল্লাহর কাছে গিয়া আল্লাহ জানাই দিবা যে যাও ফাকিরে জানাই দেও গিয়া আমি তার কথারে মঞ্জুর করলাম। মঞ্জুর করার পরে ফাকিয়ে আস্তে আস্তে বড় হইবা, সমস্ত খবর লইব। ফাকিয়ে তানা তোর নৌক আছে, নৌক দিয়া তান বুক রে ফারিবা, বুক সিরিয়া ভিতরে তাকিন মইয়িত বাহির করিয়া দিবা। আর কইবা ও নেও অমুক ফলো না, অমুক ফলনি, অমুক বেটা বা অমুক বেটি, ও মইয়িত তুমি তেন নেও। এই মইয়িতরে যাইন উদ্ধার করছো, নেই আর কেউ নাই। ফাকিরে প্রশ্ন করা হইল যে আপনি আমারে এই বিপদে উদ্ধার করলা, আপনি খেয়ে? তখন ফাঁকি উত্তর দিব, আমি কোনো ফাঁকি নাই, আমি হইলাম সূরায়ে মুলুক এশার নামাজ পড়িয়া নিয়মিত তিলাওয়াত করতাই। আইস তোমারে আমি আইছি উদ্ধার করবার লাগিন, তোমার কবর হোক। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শরীফের ফজিলত খেয়ে জানে না? সূরা ইয়াসিন শরীফের ফজিলত, যে সময় মইয়িত না এখনো পর্যন্ত সাকরাত চলের, কোন জাতীয় সাকরাতর অবস্থার কোন মানুষের দ্বারা যদি বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা হয়, তাহলে আল্লাহর হাবিবে ফরমান সাকরাত আসান হয়ে যায়। আজরাইল মালাকুল মউতে আইয়া আসানে রূহ কবজ করিয়া লইয়া যায়। সুবহানাল্লাহ। মইয়িতর কবরের দ্বারা 40 বার সূরা ইয়াসিন শরীফের এক খতম আছে, ও খতম পড়িলে মইয়িতর কবর আযাব যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে 40 বার ইয়াসিন শরীফ পড়ার কারণে আযাব রে পাতলা করিয়া দেন। দেওবন্দর এক বিখ্যাত বুজুর্গ, তাইন দেখুন স্বপ্ন যুগে একজন তান এক মুরিদ, এক বেটি মানুষ, তাইন মারা গেছেন। মারা যাওয়ার পরে কয়েকদিন পরে তাইন স্বপ্নে দেখুন আল্লাহর বান্দিরে। তাইন প্রশ্ন করেন মুরিদ হিসাবে, কোন মা গো তোমার কোন অবস্থা, কোন হালত? কোন আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর, আমি খুব সুন্দরে, আমার আল্লাহ আমারে বড় মায়া করছেন, আমি বড় মায়ায় আছি। তবে আপনার খিদমত আমার গুজারিশ বারজ, আমি যে অত কষ্ট করিয়া আমার একজন ছেলেরে হাফিজে কুরআন বানাইছিলাম, মানুষের বাড়ি কাজ কাম করিয়া নিয়া খাওয়াইয়া বড় বানাইলাম, আবিচ্ছাপ বানাইলাম। আমার ছেলে আবিচ্ছাপে যে সময় আইয়া আমার খবরের দ্বারা আইয়া ইয়াসিন শরীফ তিলাওয়াত আরম্ভ করেন, তান সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করা মাত্র আমার কবরটা নূরে আলোকিত হয়ে যায়। আর আওয়াজ তুলা দিয়া হোক সুবহানাল্লাহ। 10টা বাজেন না আবো, আর যদি ইলা আওয়াজ কমাই দেন, তাহলে বাকিগুলো যে যারা আসুন বারে, এরা কইবা না মানুষ নাই। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত আরম্ভ করলে কবর আলোয় আলোকিত হয়ে যায়, কবর শরীফ আলোকিত হয়ে যায়। আমার ছেলে আবিচ্ছাপরে জানাই দিবা, তাই যদি আমার কবরের দ্বারা আইন, তাহলে আইয়াও সূরা ইয়াসিন পড়া আরম্ভ করতা না,
তাই না ইয়া আমারে সালাম দিয়া কত সময় দাঁড়াইয়া থাকতা। অর্থাৎ খবর আলোকিত হয়ে গেলে এই আলোর বাদে আর কিটা আছে আমি চোখ দিয়ে দেখতাম পারি না। আমার জাদুরে আমি নয়ন ভরিয়া পেট ভরিয়া দেখতাম সাইয়ার, আমার মনে চায় বেশ করি তানে দেখতাম, কিন্তু আলোয় আলোকিত হয়ে যায় আমি দেখতাম পারি না। আইজ আমার ছেলেরে জানাই দিবা কবরর দাঁড়াইয়া তাই সালাম দিয়া দাঁড়াইয়া থাকতা। কত সময় দাঁড়াইয়া থাকলে তানে আমি মন ভরিয়া দেখমু। এরপরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত নূর। দেওবন্দর বুজুর্গর কিতাব থাকি হইলাম, মনে রাখবা এটা কোনো আহলে সুন্নতুল জামাতর আকাবির বুজুর্গানে কেরামকলর বয়ান থাকিন নাই, কিতাব থাকিন নাই। দেওবন্দি ইয়া আলিমে বিশ্বাস রাখছেন, গতিকে ওয়াকিয়া বর্ণনা করছেন। কোরআন শরীফের তিলাওয়াত নূর, কোরআন শরীফের তিলাওয়াত নূর মনে করিয়া ইয়াসিন শরীফের ফজিলত বর্ণনা করেন। যে মা হল বাপ হল আপনারা যদি আওলাদরে হাফিজে কোরআন বানাইয়া রাখিয়া যাও, তাহলে আপনার বাচ্চায় আপনার মরার পরে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ পড়িবা। সূরা ইয়াসিন শরীফের নূরে আপনার মা বাপর খবর দিয়ে আল্লাহ আলোকিত করিয়া দিবা। এখন দেওবন্দি সিলসিলার মানুষ যারা আছেন, ই ফজিলত ইকান কিতাবর ই পৃষ্ঠার মাঝে ইকান পাইলে ইকান ওয়াজ করা যায়, ইকান আমল করা যায়। মিলাদ শরীফ যে সূরা অকল পড়া হয়, কোরআন শরীফর থাকিন না, কোরআন শরীফর বাইরে থাকি, কোরআন শরীফের ভিতরে থাকি সূরা অকল তিলাওয়াত করা হয়। এরপরেও মিলাদ শরীফ ইকান পারে না। মানতাম কোনটা? কোরআন শরীফর ও সূরার ফজিলত আমি মানলাম। সূরায়ে তাকাসুরের ফজিলত বেশি। 1000 সহিহ হাদিস শরীফের মাঝে আছে 1000 আয়াতে করিমার সমান তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একবার আলহাকুমুত তাকা পড়ি লইলে 1000 আয়াতে করিমা কুরআন শরীফের তিলাওয়াত করিয়া যে সওয়াব পাইতা, সমান সওয়াব পাইবা। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও সূরা, আর সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, চাইরোটা কুল যদি পড়িলেন তাহলে এক খতম কুরআন শরীফের সওয়াব পাওয়া যায়। কিংবা তো আরেক হাদিস আছে সূরা ইখলাস 3 বার যদি পড়িলেন তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইন হাদিস শরীফ রিওয়ায়াত, তাইন ফরমান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন সূরা ইখলাস 3 বার পড়িলে কুরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। গরীব মানুষ খতমে কুরআনের আয়োজন করা সম্ভব নয়। খালি মেসাওয়ার খাদিম সাহেব দাওয়াত করছেন মিলাদ শরীফ এখানো। আচ্ছা এই মিলাদ শরীফ কুল্লু আল্লাহ না পড়িয়া পড়া হয়নি? আপনারা হোক আনা কুল্লু আল্লাহ মিলাদ শরীফ এটা আসেনি। এটা এখান তো উলাতলা থাকলে আমরা খালি কিয়াম পড়ি কোনো কোনো সময়। আচ্ছা সূরা ইখলাস শরীফ যদি বাড়ির গরিব মানুষে যদি ইখলাস শরীফ সূরা ইখলাস 3 বার কোনো ইমাম সাহেব বা কোনো কারি সাহেব কোনো আবিদ সাহেবর দ্বারা পড়াইলেন, তাহলে যে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া হইল, ই এক খতম কোরআন শরীফের সওয়াব মিলাদ শরীফ পড়নেওয়ালায় পাইবা, পড়ানেওয়ালায় পাইবা, শুননেওয়ালায় পাইবা, এলাকাবাসী মুর্দে গানে পাইবা। পাইবান না? পাইবা। সব ফজিলত মানুষে বুঝে, কিতাবও পায়, কিন্তু আদায় করতে সময় বেড়া লাগায়। বেড়া লাগাই না? বেড়া লাগায় না? বেড়া লাগায়। এর লাগে আপনারা খিদমত আমার গুজারিশ, মসজিদ সম্পর্কিত অনেক আদবর ওয়াজ হল আপনারা জানা আছে। শুধুমাত্র মসজিদে আদব করতা শেষ ইলা নাই। আল্লাহর যত নিশানিয়াত হল আছে সব নিশানিয়াত হলরে আপনি সম্মান করতা। আল্লাহর নিশানিয়াত হলরে সম্মান করলে কিতা হইব বলে আপনার অন্তর দিয়ে আল্লাহ পরিষ্কার করিয়া দিবা। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কল পরিষ্কার করবার এক ব্যবস্থা হইল, কোনো টাকা পয়সা লাগে না, সদকা খয়রাত দান খয়রাত কোনো কিছু লাগে না, কোনো পুঞ্জি লাগে না। অন্তরের মাঝে সম্মান যদি থাকি যায় তাহলে আপনার কল পরিষ্কার হয়ে যায়। আর এক জায়গায় পাইবা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর পরিষ্কার হয়। আরেক জায়গাত গিয়া পাইবা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরারে যখন হেদায়েত দান করছো তুমি আমরারে গোমরা বানাইও না। আল্লাহর কাছে এই দোয়া করতা সব সময়, আল্লাহ আমরারে যখন হেদায়েত দান করছো হেদায়েত দিয়ে আমরারে গুমরা বানাইও না, আমরার কলবরে বেখা বানাইও না।
যদি মানুষে দাবি করি কয় যে আমি মুসলমানের ঘরে জন্ম লইছি, আমারে আর জীবনে কেউ গুমরাইত নিতে পারতো নাই, তাহলে ই দোয়া অস্বীকার করা হয়ে যাব। আল্লাহ এখানে শিখাইয়া দিতা। অর্থাৎ হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়া অনেক মানুষ, যেমন তসলিমা নাসরিন, হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়াও বর্তমানে তাই হেদায়েত নাই, বর্তমানে গুমরা। এই ধরনের বহু মানুষ আছেন, যেমন মুস্তুফা কামাল হইয়া একজন আপার আসামর, মোবাইলও ভাইছু নেন, হয় মুস্তুফা কামাল আজহারি। আজহারি ইটা টাইটেল উনার বাদে আর আপনার আর বাকি রাখবাইনি। বরৈতলি মসজিদে প্রধান অতিথি দিয়ে আনতে সময় লাগতো না, আছেন না? হয় আজারি পরে দিয়ে কত বড় টাইটেল, জামিয়া আজহর মিশর ইউনিভার্সিটির যারা পড়েন এরার এখন আজারি। ও আজারি টাইটেল আলা যেইন দেখছেন নি আপনারা কিতা কিতা করছেন, মোবাইল ইটা ভাইছেন নেন, তাই নিজেই তা পারে, হইছেন ইটা সারা পারে। তাহলে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া পড়া লাগবো। এই দোয়া পড়িলে আমরা হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়াও রিক্স আছে হেদায়েতের উপরে টিকিয়া থাকা। আমরা কেউ গুমরা বানাইলেই তো চাইবো গুমরাহি থাকি বাঁচবার হইলে আমরা এই দোয়া পড়িতাম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, অন্তর পরিষ্কার করবার লাগে সম্মানের জিনিস সে সম্মান আমরা করতাম। মসজিদ আল্লাহর ঘর সম্মান করি, মসজিদ আল্লাহর ঘর আমরা সম্মান করি। কিলা সম্মান করতাম? মসজিদের ঘরের সম্মান আমরা বজায় রাখতাম, যেভাবে আল্লাহর রসুলে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন আমরা শিখিতাম। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিবে মসজিদও কিরকম মসজিদের আদব শিখাইয়া দিয়া গেছেন, সেই আদব আল্লাহর রসুলে যেভাবে আদব শিখাইছেন সেই আদবটা আমরা যদি শিখিলাই সাহাবায়ে কেরাম থাকি, তাহলে আমরা আর কোনো অসুবিধা হইতো না। অসুবিধা হইব না? অসুবিধা হইতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামকে মসজিদে তামির করবার লাগিন যে প্রিপারেশন নিতে আল্লাহর রাসূলে যেরকম কালেকশনের ব্যবস্থা করতা ওলা তারা কালেকশন করতা। সাহাবায়ে কেরামর ধারাবাহিক রুটিন বরৈতলি মসজিদ খান কালেকশন হইছে নি না হইছে না? এখান কালেকশনে হইছে, সহযোগিতা একে অন্য সহযোগিতার মাঝে হইছে। এখন প্রশ্ন হইল কিজার টেকা কিজার পয়সা আনিয়া দিতায়। আরবর একজন মুফতি, সৌদি আরবর একজন মুফতি ফরমাইছেন, এক বক্তব্য আছে তান যে আরবর মাঝে মুসলিম দেশ 100 মুসলমানের দেশ, ওইজন সৌদি আরবর জমিনও যদি ইলা কোনো এক ব্যক্তি হইতে পারে তার জীবনে একটা টাকা হারাম তার অ্যাকাউন্টও নাই, একটা টাকা তার তবিলও হারাম নাই। যদি সারা হালাল টাকা হইয়া থাকে তাহলে কইছেন হতিম রে তাই কাবা শরীফের ভিতরে ঢুকাইয়া দিবা, তামির করতা। আস্থা সৌদি আরব খুঁজানি হইল, এক ব্যক্তি ভাবা যান না যে তান অ্যাকাউন্টও একটা কি নোট হারাম আইছে না, বেজাল আছে। এখানে মানা লাগবো। আন্না বেজাল ওয়াইনি আমেরিকার লোক ধরছেন এখান, আপনারা জানা আছেন না নাই? গতদিন কোর সিরিয়ার বিজয় আপনারা খবর পাইছেন না পাইছো না? সিরিয়ার যে বিজয় হইল, এই সিরিয়ার বিজয়ের উপরে আপনারা কতখান খুশি হইছেন? সিরিয়ার এক মাসুম বেগুনা বাচ্চারে যে সময় মারা ওর, ও সিরিয়ার বেগুনা বাচ্চা মরবার আগে উঠিয়াও কইছে যে আমি আমার আল্লাহর কাছে গিয়া কইমু আমারে যে আইজ জুলুম অত্যাচার করডায়, আমারে মজলুম ভাইয়া আমারে যে মারডায়, আমি আমার মালিকর কাছে গিয়া সব কিছু কইমু। সারা বিশ্বর টুইটার হলে, ফেসবুক আলাইনতে, মোবাইল আলাইনতে সারা বিশ্ব টুইট করিয়া জানাই দেওয়া হইল মাসুম বেগুনা বাচ্চায় মরবার আগে কইয়া গেছে যে আমি আল্লাহর কাছে গিয়া সব কইমু। বাচ্চার কথা আল্লাহর কাছে পৌঁছে গেছে, যার কারণে কিছুদিনের ভিতরে সিরিয়ার জমিন রে মুসলমানের কবজার মাঝে আনিয়া দিছেন। সুবহানাল্লাহ। সিরিয়ার মতো অসহায়, সিরিয়ার মতো দামেস্কর এমন এক কারাগারের মাঝে হাজার হাজার মহিলা হল গিয়া পাওয়া যার, এরার উপরে অন্যায় ভাবে বেবিচার করা হইছে। অন্তত কে এক একজন মহিলার কয়েকটা বাচ্চা আছেন, কোন বাচ্চা কোন বা পরিকান কইতে পারেন না। সিরিয়াত খেয়ে করছে এইটা এহুদিয়েন গালিয়াইটা, এহুদি আর খ্রিস্টানেনি সারা করছেন শিয়ায়। এখন সারাই আপনারা কইবা বলে ও নতুরা আগে ফিলিস্তিনের বয়তুল মুকদ্দাস মসজিদে আকসা আবাদ করতে করে ইরানে যে হুমকি ধমকি দিছে,
ইরা নরমকির উপরে কতই দোয়া করলাই খামিনির লাগিন আরো কতর লাগিন কত জায়গাত আমার আমি কত কত জায়গাত প্রতিবাদ করছি যে ইরানোর পক্ষ লইও না। ইরান হইয়া থাকলো এমন এক জালিম শিয়া, এক ধর্মাবলম্বী শিয়া মানুষ, তারা স্যার ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস ওখান দখল করত, সুন্নি অখলর আত্মাকি ছাড়িয়া আত্মাকি ঘুরাইয়া নিত, আর বাদে বাইতুল মুকদ্দাস ওখানরে অপবিত্র করত। এর লাগি আপনারা আমরা সারার জানা রাখা দরকার বিশ্বর ইতিহাস, যে শিয়া হলে যে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করছে আর এখনো করিয়া যার। সিরিয়ার যে মসজিদ 9 বছরে মসজিদের মাঝে গতদিন আজান দেওয়া হয়েছে। আর আরেকটা কথা, সারা বিশ্বর আলিম উলামা মুফতি হকলে একমত, সিরিয়ার 9 বছরে যে মসজিদ আবাদ করা হয়েছে এই দিন ঈদের দিন ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইতান, ঈদের দিন ঈদ মানানি যাইব নি? আপনি কইন না। আমরা রে খেয়েও যুক্তি দেনানি ঈদে মিলাদুন নবী আরেকটা ফাইলায় কই থাকে ঈদুল ফিতরের এক ঈদ, ঈদুল আজহার এক ঈদ, দুই ঈদ বাদে আর ঈদ বানাই যায় না। ও 2024 ইংরেজির ডিসেম্বর মাসের মাঝে যে সিরিয়ার জমিন যে মসজিদ আবাদ করার দিন রে ঈদের দিন ঘোষণা দেওয়া হইল, এদিন ঈদুল আজহার যে তকবীর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সারা বিশ্ববাসী আর তকবীর ফলিলা তহলিল আদায় করলা, তারার এখন ফতুয়া দিয়ে আটকাই যায় যে সিরিয়ার মসজিদ আবাদ করার কারণে এই দিন রে ঈদের দিন ঘোষণা দিলাইলাই। আলিমকল আমরা তো জানি খালি দুই ঈদ বাদে আর কোনো ঈদ পাওয়া যায় না। মুসলমান হকলরে আল্লাহ যদি স্বাধীন করিয়া দেন ক্ষমতা তাই যায়, মুসলমান স্বাধীন হওয়ার পরে যেদিন যে দেশ স্বাধীন হয় মুসলমানের কবজা থায়, এই দিন রে ঈদের দিন বানানি যায়। সুবহানাল্লাহ। মুফতি সাহেব মানেননি ঈদের দিন বানানি? মাশাআল্লাহ, মুফতি সাহেব কইতরা মানাইল যায়। তাহলে আমরা বুঝি লইতাম সংক্ষেপে, আপনারা খিদমত সামান্য টাচ করিয়া যাইয়া আর বুঝরা আপনারা যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল এই দিন রে ঈদের দিন বানাইলে কোনো অসুবিধা নাই। অর্থাৎ সিরিয়ার মুসলমান হলে সুন্নি মুসলমান হলে খরচন গতিকে ঠেলা মারলে হইতো নাই। সারা বিশ্ব মিডিল ইস্ট থাকি লইয়া ইউরোপ পর্যন্ত সমস্ত বিশ্ববাসী সেই দিন রে ঈদের দিন ঘোষণা দিছে, ঈদ বানাইছে তারা। যাই হোক হাজিরিনে কেরাম, মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস রে আবাদ করবা আমরার দাবি সুন্নি মুসলমান হলে আহলে সুন্নতুল জামাতের আকীদাওয়ালা মানুষ হলে কোক আলহামদুলিল্লাহ। সিরিয়া যারা দখল করছেন, সিরিয়া যারা মুসলমানের কবজা তাবার আনছেন, যে আল্লাহ সিরিয়ারে স্বাধীন করে দিয়েছেন ও আল্লাহ মসজিদে আকসা মুসলমানের দ্বারা আবাদ করিয়া দিবা। আল্লাহ তৌফিক দেও, মুসলমান হলরে আরো শক্তি দেও। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস খান আমরার প্রথম কিবলা, ওখানটা আমরার মুসলমান রে সুন্নি মুসলমান হলর কবজা তানিয়া দেও। সারা হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা খিদমত যে আয়াতে কারিমা তিলাওয়াত করছে কইছি কোনো দন দৌলত টাকা পয়সা কোনো কিছু লাগতো না। তাজিমর জিনিসে তাজিমর জায়গারে আপনারা সম্মান করতা, মসজিদে আপনারা সম্মান করুন। মসজিদে কোনো মানুষে অসম্মান করে না, মসজিদে সম্মান করে। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, ই বাইতুল্লাহ শরীফ যারা দেখি আইছেন এরা তো সম্মান করুন। আল্লাহর ঘরের সম্মান কত খান, আল্লাহর ঘর দেখা মাত্র মুমিন হকলর চৌকি দি পানি বার হই যায়। আল্লাহর ঘর খালা গিলা বর ঘর সারা দুনিয়ার মানে ডলারে পছন্দ করুন, কিন্তু আল্লাহর ঘরের খালা কাপড় উড়াইল, খালা গিলাফ লাগাইল গর ওখান দেখার বাদে মানুষা গৌটা খাইয়া খান্দন। কাবা শরীফ রে তোয়াফ করুন, কাবা শরীফ সইবার লাগিন মানুষ পাগল দেওয়ানা হই যায়। এই কাবা শরীফের দিকে সম্মানের চৌকে চাইলে আপনার অন্তর পরিষ্কার হইব, আপনি আল্লাহর মুকররব বান্দা হইবা। শুধুমাত্র কাবা শরীফ শেষ নাই, কাবা শরীফের এক কোণার মাঝে একটা পাথর রাখা আছে। সেই পাথর যদি আপনি টুট লাগাইয়া চুমা দিতে না পারেন, দূরই তাকে আতলা তাবাইয়া আতখান দেখাইয়া আল্লাহু আকবার বিসমিল্লাহ কে আল্লাহু আকবার কইয়া আতর মাঝে চুমা দিতা। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ অত দামি, হজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন থাকি এক নিদর্শন। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়,
হজরে আসওয়াদ তুমি একটা পাথর, তোমার কোনো ক্ষমতা নাই মানুষের কোনো লাভ করতায় বা ক্ষতি করতায়। তোমারে আমি উমরে আইয়া চুমা দিলাম না হয়, একমাত্র দুজাহানের বাদশা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুই ঠোঁট মুবারক লাগার কারণে তোমারে আমি চুমা দিয়ার। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ গেলে দেখবা, হজরে আসওয়াদ বাদে আল্লাহর ঘরের দরওয়াজার মাঝখানে 2 ফুট জায়গা মাত্র, ও 2 ফুটের নাম হইয়া থাকলো মুলতজিম। হাদিস শরীফে আছে মুলতজিমও দাঁড়াইয়া কোনো যদি গোলাম বান্ধিয়ে দোয়া করেন আল্লাহ ই দুয়ারে ফিরাইয়া দেন না। মুলতজিমও যদি যান জীবনে ভাগ্য জুটে, মুলতজিমও গিয়া দোয়া করবা, মুলতজিমও গিয়া দোয়া করলে যে দোয়া করবা ও দোয়া খান আপনারে আল্লাহ আল্লাহ আপনার কবুল করিলেইবা। মুলতজিম মকবুল জায়গা, এখানে আল্লাহর নিদর্শন। মুলতজিম পরে আল্লাহর ঘরের দরওয়াজা, আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাঠো দরিয়া কিংবা তো চৌকাঠোর সামনে মোকাবিলা গিয়া যদি দোয়া করুন তাহলে আল্লাহর জাতি দুয়ারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। ও মুলতজিম বাদে আল্লাহর ঘরের দরওয়াজা, আল্লাহর ঘরের দরওয়াজা বাই চাইলে, আল্লাহর ঘরের দরওয়াজা বাই চাইলে কোন কথা ইয়াদ হয়? আল্লাহর ঘরের দরওয়াজা বাই চাইলে কেন বানান করবা যে আল্লাহ চাইলে দুয়ারি কান পয়সমেটি দিতে পারেন নানি, আল্লাহ চাইলে ঘরের দরজা এখান পয়সমেটি দিতে পারেন, আল্লাহ চাইলে উত্তরে দি দিতে পারেন, আল্লাহ চাইলে দক্ষিণে দি দিতে পারেন। আল্লাহ এখানে উত্তর পূর্ব কোন লইয়া, উত্তর পূর্ব কোন লইয়া কোন কারণে আল্লাহর ঘরের দরওয়াজা দিছেন? আল্লাহর জাতর ইরাদা হইল আমার ঘরের দরওয়াজা আমার বন্ধুর ঘরের দরওয়াজার মোকাবিলা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দরওয়াজা যেদিকে বারইয়াও দেখতা তান বন্ধুর গো আল্লাহর ঘরের, আল্লাহর হাবিবে তান হুজরা মুবারকর দরওয়াজা খুললে আল্লাহর ঘরের দরওয়াজা বাই চৌকাঠে দি চোখ মুবারক পড়তো। এর কারণে আল্লাহর ঘরের দরওয়াজা বাই চাইলে তান বন্ধুর ঘরের দিকে মানুষের খেয়াল যায় গিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ঘরের ছাদর উপরে যে পানি পড়ে, আল্লাহর ঘরের ছাদর উপরে সেলেফো যে পানি পড়ে, ছাদ ও ছাদর যে পানি, পানি গুণ পড়বার মতো বাইয়া যাইবার মতো আর কোনো জায়গা নাইনি। ই পানি গুণ যাইবার আর কোনো রাস্তা নাইনি। ই পানি ফুটাইন কোন দিকে যাইতো? ই পানি ফুটাইন পশ্চিম দিকেও যায় না, দক্ষিণ দিকেও যায় না। ই পানি ফুটাইন যে দিকে যায় ই জায়গা জব, ই জায়গা ই ডালর নাম হইয়া থাকলো মিজাবে রহমত। মিজাবে রহমতর বাই চাইলে রহমতুল্লিল আলামিনের বাড়ির দিকে মিজাবে রহমত ফিরাইয়া রাখা হোক। সুবহানাল্লাহ। মিজাবে রহমতর দিকে চাইলে রহমতর ভান্ডার দয়াল নবীর কথা ইয়াদ হয়। শুধুমাত্র মিজাবে রহমত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে শেষ নাই। মিজাবে রহমত বাদে এক জায়গা মিজাবে রহমতর দ্বারখানো আল্লাহর ঘরের দরওয়াজার বাদেও এক জায়গা আছে, এই জায়গার নাম হইল মুসল্লাই জিবরিল। মুসল্লাই জিবরিল 2 রাকাত নামাজ পড়িলাইলে আপনার ভাগ্য খুলে গেছে। এই জায়গাত নামাজ পড়িয়া দোয়া করলে আল্লাহর যাতে দুয়ারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল আমরা আরেকটা পাথর, এই পাথরের নাম হইল মকামে ইব্রাহিমে মুসল্লা। এই ইব্রাহিমে মুসল্লা বরাবর আমরা 2 রাকাত নামাজ পড়িতাম, নামাজটা ওয়াজিব, কিন্তু ইব্রাহিমে মুসল্লা সামনে রাখিয়া পড়া হইয়া থাকলো সুন্নত। আল্লাহর বাড়িতে গেছি পাথরের সামনে উবাইয়া নামাজ পড়িতাম, এটা কোন কথা? পাথরের সামনে উবাইয়া পড়তেও লাগবো, পড়া সুন্নত। কেন এই পাথরের দাম বাড়ি গেছে? ও পাথরের মাঝে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফ বানাইছেন। ও পাথরের মাঝে দাঁড়াইয়া ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফ বানাইছেন। যার কারণে এই পাথরের তো দাম। এই পাথর দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দোয়া করছেন, আল্লাহর আল্লাহ আমি কাবা শরীফ বানাইছি, এর বদলা কিচ্ছু আমি চাইয়ের না। আল্লাহ আপনার ঘর বানানির উজরত আমি চাইয়ের না। আল্লাহ আপনি আমারে তো উজরত দিতাই, আপনার ঘর বানানির বদলা তো আমারে দিতাই। ও আল্লাহ আপনার ঘর বানানির বদলা আমি চাইয়ার। আল্লাহ এখন ইব্রাহিম তুমি কিতা ছাড়াই কি রকম তুমি খুশ হইবাই? ইব্রাহিম আলাইহিস সালামে পাথর দাঁড়াইয়া উঠিয়া কই আল্লাহ আপনি আখেরি জবানাত যে নবী দান করতায়, যে নবী দিবাই, ই নবীর বৈশিষ্ট্য হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কুরআন শরীফ তিলাওয়াত করিয়া তান উম্মতরে শিক্ষা দিবা, তাজকিয়া নফসের শিক্ষা দিবা,
আর কোরআন শরীফের মাঝে যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত যত শিক্ষা আছে দান করবা। ও যে নবী আপনার পিয়ারা হাবিব রে আমার বংশর মাঝে দিবাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও পাথরের উপরে আমার নবীজিরে তান বংশ দেওয়ার দোয়া করার কারণে পাথরের দাম বাড়িল। আজ পর্যন্ত যত হুজ্জাজ কেরাম আছেন যারা উমরাত যায়, আল্লাহর ঘর তওয়াফ করার পরে ওয়াজিবুত তওয়াফ 2 রাকাত নামাজ পড়া লাগে। আর পড়াটা হইয়া থাকলো ইব্রাহিমে মুসল্লার বরাবর গিয়া পড়া সুন্নত। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, যেভাবে আল্লাহর গড্ডে আমরা সম্মান করতাম, আরো বহুত নিশানিয়াত হলো সেই দিকে আলোচনা করলে মূল আলোচনার যাওয়া যাইতো না। আল্লাহর ঘরের কিছু কথা হল কইলাম, আপনারা মনে হয় বেজার হইতরা যে আমরার মসজিদের ওয়াজও আনিয়া টাইম বইতুল্লাহর ওয়াজও লাগি লাগে। এটা একটা মাত আছে বড়তলি মসজিদের মাত মাতিতা তাইন গে লাগি আল্লাহর বাড়ির ওয়াজও এটাও মাত আছে। বেজার হইন যদি আল্লাহর ওয়াস্তে মাফ করবা, মাতি লইলাম। আরাফার ময়দান এটা আল্লাহর একটা নিদর্শন নিশানিয়াত। মিনার ময়দান আল্লাহর নিদর্শন। মুজদলিফা যেখানে গিয়া হাজি হকলে যে মুজদলিফার মাঠো গিয়া সমস্ত রাত কাটান, মাগরিবার এশা একলগে নামাজ পড়েন। এই মুজদলিফার ময়দান উম্মতে মুহাম্মদিয়ার লাগি আল্লাহ নির্ধারিত একটা গুনাহ মাফের জায়গা, একটা নির্ধারিত নিদর্শন রাখেন। জমরা যেখানে কাঙ্কর মারা হয় কেন হইল আল্লাহর যা নিদর্শন। সোফা মারওয়া 2টা পাহাড় আছে, এই 2 পাহাড় আল্লাহর যা নিদর্শন। এই সমস্ত তাজিমর সম্মানের জায়গা হল আমরা জানলাম। তো বেশ কম্পেয়ার করিয়া দেখবা সবচাইতে মারাত্মক সম্মানের জায়গা কোনখান? আল্লাহর ঘরের মাতাফ জিনা। 70,000 নবী আম্বিয়া রাসূল হকলর কবর আছে আল্লাহর ঘরের মাতাফের মাঝে। 70,000 নবী আম্বিয়া রাসূল হল অন্তত পক্ষে এই জায়গার মাঝে এলাকার মাঝে সাহিত্য আসেন হরদুদে খরমর ভিতরে। কিন্তু এলার কারণে এই জায়গা দামি হইছে না, আল্লাহর ঘরের কারণে এই জায়গা দামি হইল না। আল্লাহর জাতর কাছে সবচাইতে সম্মানী তাজিমর এক জায়গা, এই জায়গা হইয়া থাকলো মদিনায় মুনাওয়ারা। হোক সুবহানাল্লাহ। মদিনায় মুনাওয়ারা আল্লাহর হাবিবে দোয়া করলা, আয় আল্লাহ আপনি আমার জন্মস্থান আপনার কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করিয়া আপনার বাড়ি মক্কা শরীফ, আপনার ঘর মক্কা শরীফের মাঝে, সোফা মারওয়া মক্কা শরীফের মাঝে, আল্লাহ আরাফাতের ময়দান ও মক্কা শরীফ, আল্লাহ এই জায়গারে দামি বানাইলাই। আমি আমার মদিনারে মোহব্বত করছি, মদিনা তো আমার শেষ ঠিকানা। আমার মাত্র 53 বছর ও জায়গা তেল লাগি আপনি দামি বানাইলাই। যে জায়গাতে আমি কিয়ামত পর্যন্ত রইতাম ও জায়গা খানতারে দামি বানাই দেও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দোয়া করার কারণে মদিনায় মুনাওয়ারা দামি হয়ে গেল। মদিনায় মুনাওয়ারা কতখান দামি হইল হুজুরে ফরমাইন, আমার রওজা তোর আমার হুজরা আর আমার মিম্বর শরীফের দরমিয়ান এই জায়গা রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদমাইন শরীফ আইনের বদৌলতে এই জায়গা দামি হইছে। মদিনায় মুনাওয়ারার প্রতি কি রকম আমরার মায়া হইতো, মদিনার গাছপালা, মদিনার পশু পাখি, মদিনার লগে আমরার তাজিম তকরিম ইহতিরাম আদব। মদিনা শরীফ যারা গেছেন তারা জিজ্ঞার করবা মদিনার যে গাড়ি চালান যারা ড্রাইভার যারা আসুন সিন্নি ইচ্ছা লইয়া ইচ্ছা আপনারা সিন্নি খাইলেই বা বারে যারা আছেন সরমুরম করবা নাই ওয়াজ গুনাত নাই, সিন্নি খাওয়াত আমরা থাকি। যাও সরম পাইবা না আপনারাও আয়ুক ওয়াজ শেষ হয়ে যাব, সিন্নি গুণ লইয়া যাও। হাজিরিনে কেরাম সামিনে আজম, মদিনায় মুনাওয়ারার প্রতি আমরা কতখান বাব আর তাজিম দেখাইতাম। মদিনায় মুনাওয়ারার প্রতি আমরা কতখান তাজিম দেখাইতাম যে আমরা অন্তরের মাঝে জান থাকি, মাল থাকি, প্রাণ থাকি, দৌলত থাকি, ছেলে আউলাদ
আওলাদ সন্তান সন্ততি থাকি নবীর লোকে জেলা মায়া বেশি, মদিনার শহরের লোকে আমরা রোলা মায়া বেশি হইতে লাগবো। মদিনার শহরের লোকে মায়া রাখা লাগবো। মদিনায় মনোবরার প্রতি আপনার মায়া আছে, আপনার অন্তর মায়া আছে, কিন্তু যেটা আপনার শিক্ষণীয় বিষয়, সেই শিক্ষণীয় বিষয়টা কইতাম চাইয়ার। মদিনা শরীফ আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি নিজে দেখছি। ইলাও বেয়াদব পাইছি, জুতা স্যান্ডেল তা নাতো থাকেন কুল্লা মদিনা শরীফ গিয়া নবীজির রওজা তোর আমাইতে সময় বাপ সালামর দরওয়াজার মুঠি তাইলা আইয়ার লেতান জুতা বগলোর মাঝে লইলা ও সম্মান। মসজিদে নববীর জুতা লাগাইয়া তাই দুমদাম চক্কর দিতরা, দেহ কোনো অসুবিধা নাই। জুতা তান বগলোর মাঝে লইছেন কিংবা তো হাতও লইছেন এক হাতর মাঝে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা তোর যাইতরা জিয়ারত, এক হাতে জুতা লটকাইলার এক হাতে সালাম দিতরা। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল রে নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা তোর সালাম জানাইতরা এক হাতে, আর এক হাতের মাঝে তান জুতা লাগাইল। এরপরে আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করিয়া বারোইয়াও পাঁচ হাত হইতো না, আরো কম জায়গার মাঝে বাদর দরওয়াজা এক্সিট হইবার বাইর এক গেট, আরো গেটে বারোইতে লাগবো। ও জন্নতুল বকি মুখা আছে গেট আছে, যে দরওয়াজার বারে হইয়া থাকলো, দরওয়াজার সোলামির বারে এক জায়গা আছে। তাইন সোলামির দ্বারো গিয়ালেও জুতা তো তাকে ইটা মারি ফালাইলে মাটি, ইটার তো টাইলসের মাঝে জুতায় এমন এক বিকট আওয়াজ করে, যে আওয়াজে সাধারণ জিয়ারত করনেওয়ালা জিন্দা মানুষ যারা আছেন জিয়ারত এরা ডিস্টার্ব হয়ে যায়, কষ্ট হয়ে যায়। অথচ তা নিকান খান্ড জ্ঞান নাই। আল্লাহ রসুলের রওজা তোরের জালির উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ইলা আখিরিল আয়াত। যে আল্লাহ যে তার হাবিবর খিদমত জোরে আওয়াজ দিয়া মাথা নিষেধ করিয়া দিলা, ও আয়াত খান এখনো পর্যন্ত মদিনা শরীফ রওজা তোরের উপরে লেখা আছে। আয়াত পড়িলে বোঝা যায় ইনো আর কোনো আওয়াজ হইতো না। যে উম্মতে জুতা পাওয়ার থাকেন খুলিয়া ইটা মারি ফালাইলো, মাটির মাঝে জোরে আওয়াজ দিল, ও উম্মতে আবার দাবি করে নবীজির জিয়ারত করি আইছি, আল্লাহর নবী আমারে শফাআত করি লইবা। কত বড় বিয়াদবি করে, এর বাদেও দাবি করে শফাআত। আল্লাহর হাবিবে যদি মায়া করি লাইতে আমরার কোনো অসুবিধা নাই, তবে কিছু রেস্ট্রিক্টেড জায়গা সকল আছে, ও ওটা জায়গা সকলের প্রতি আমরা গুরুত্ব দেই করি। আমরা নাম বেদাতি, আমরা রেগালিয়ায় মানুষে বেদাতি হইয়া আমরা গুরুত্ব বেশি দেই। গুরুত্ব দেওয়ার অর্থ যদি কোরআন শরীফ গুরুত্ব থাকে তাহলে আপনারা গুরুত্ব দিবা, যদি কোরআন শরীফ এই জাতীয় আদব লেখা থাকে না তাহলে আপনারা গুরুত্ব দিবা না। কোরআন শরীফ আল্লাহ নিষেধ করছেন সূরা হুজরাতের মাঝে, আল্লাহর রসুল তাকি নাক বাড়িতা না, আল্লাহর রসুল তাকে আল্লাহর রসুলের আওয়াজ তাকি না আপনারা আর আমরার আওয়াজ রে বুলন্দ করতাম না। আর এক আয়াতের মাঝে আছে, আল্লাহর রসুলের গরর হুজরাত শরীফের বারে গিয়ে এক গুরু মানুষে গাওয়ালি মানুষে তারা জেলা একজনে আরেকজন রে জেলা ডাকে ওলা গিয়া ডাক দিছে। আল্লাহর গুসা হয়ে গেছেন, আল্লাহ নারাজ হইয়া কইন, আয় আমার হাবিব, ইতায় তারা বেয়াকল মানুষ, তারার যে বাড়ি ঘরের মানুষ সে জেলা ডাকে আপনার দরওয়াজা তাইয়া ওলা ডাক দিলাইছে, আপনি ইতারে বদুয়া দিবা না, নারাজ হইবা না, ইটা বেয়াকল অশিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ মায়া করছেন আর আদব শিক্ষা দিচ্ছেন। ও আমার গোলাম বান্দি হল, মুমিন হল, হুজরাতর যত আয়াত আছে এত বেশিরভাগ মুমিন হলরে আল্লাহ জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। বাদর আয়াতি আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ইলা আখিরিল আয়াত। মুমিন হলরে খালি আদব শিক্ষা দেন। মুমিন হলরে আদব শিক্ষা দেওয়ার অর্থটা কিটা? সাধারণ মুসলমান রে আল্লাহ আদব শিখাইবার কোনো মাতই না, এর অর্থ ইয়ে থাকলো সাধারণ মুসলমান তারা ফ্লাডর ভানিল্লা খান বাসিয়া থাকবা, তারা মুসলমানে কি জিনিস বুঝাইলো যাইতো নাই, বুঝতো নাই। কিন্তু কামিল মুমিন যারা এরা বুঝি লইব, এর লাগি তারা রে আল্লাহ আদব শিখাইয়া দেন। আমরা এটা আদব আখলাকর মাতিয়ার আপনারা বেজার হইতরা নান, বেজার হইলে আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। মদিনা শরীফ আমরা জোরে আওয়াজ দিয়া মারতাম নাই। মদিনা শরীফ যদি কোনো গাড়ি টুটইন তাহলে গুনবা সমস্ত দিন মদিনার সিটির ভিতরে শহরের ভিতরে গাড়ি চলে, কিন্তু হরন টুকাইয়া পাওয়া যায় না, গাড়ি তোরন নাইনি।
মদিনার হরম ছাড়িয়া, মদিনাও এক হরম, খালি আল্লাহর বাড়ি হরম নাই। আল্লাহর হবিবে দোয়া করেন, আল্লাহ ইখান তোমার কারণে, তোমার গড় বাইতুল্লাহর কারণে হরম হইছে, আমার মদিনারে আমার কারণে হরম বানাইয়া দেও। আল্লাহর যাতে তার হবিবর দুয়ারে কবুল করছেন, এর লাগি আমরা কই হরম আইনি শরীফ আইন দুইটা হরম, এক হরম আল্লাহর বাড়ি, তারে হরম মদিনা শরীফ। সুবহানাল্লাহ। মদিনা শরীফ হরমর এরিয়ার ভিতরে কোনো গাড়ির হরণ উনা যায় না। বাঙালি একজন ড্রাইভার পাইলাম, তারে প্রশ্ন করলাম, বাইরে মদিনা শরীফ তুমি তেন গাড়ি চালাও, অত রিক্স লইয়া হরণ দেও না, কারণটা কিটা? কুরবানি ছাড়িল আর কইল যে মদিনা শরীফ কোন সাহসে হরণ দিতাম, যে জমিন আমরার নবী আরাম ফরমাইছেন, যদি আমার রসুলুল্লাহর কান মুবারক হরণের আওয়াজটা গিয়া পৌঁছি যায়, রসুলুল্লাহ চমকিয়া উঠিবা, বেয়াদবি হইব, ডরাইয়া আমরা গাড়ির হরণ দেই না। সুবহানাল্লাহ। এক ড্রাইভারের ইমান, মদিনা শরীফ গাড়ির হরণ বাজাইতে ডরাইতে যে রসুলুল্লাহ নে কষ্ট হই যায়। তুর্কি শাসনামল সুলতান, তুর্কির বাদশাহ সুলতানে বাণিজ্যিক একটা ব্যবসা শুরু করলা, এক্সপোর্ট ইম্পোর্ট। তুর্কির সুলতানে টাইন ট্রেন বুঝাই মাল লইয়া মদিনা শরীফ ট্রেন মাল লইয়া, আর তুর্কি থাকি মদিনার স্টেশন হরম পৌঁছিবার আগে, স্টেশন আমাইবার আগে একটা হরণ দিলাইল গাড়িয়ে। বেশ নাই, আজ থাকি 150 বছর আগে, ও 150 বছর আগে মদিনার শহরের ভিতরে ট্রেন ওখানে হরণ দেওয়ার কারণে তুর্কির সুলতানে ফরমাইন, ই বেয়াদব ট্রেন আমি আর তুর্কিত ঘুরাইয়া নিতাম না। যে ট্রেনে আদব বুঝলো না, যে ট্রেনে আওয়াজ দিল, হরণ দিল, আমার রসুলুল্লাহর কষ্ট হয়ে গেছে গিয়া আসরের ময়দান আমি মুখ দেখাইতাম পারতাম না। আজ দিন পর্যন্ত মদিনা শরীফর শহর বা দেখ জায়গার মাঝে গেলে দেখবা ও ট্রেন ওখান জঙ্গারে খার, মাটিয়ে আর পানিয়ে খার। তুর্কির ভাষায় এখন ই বেয়াদব ট্রেন আমি আর ঘুরাইয়া তুর্কিত নিতাম না। সুবহানাল্লাহ। তুর্কির সুলতান আমরারে প্রায় মানে কয় তুর্কির মাতমাতিতরাও কারণে 600 হিজরি বাদে মিলাদ আর কিয়াম, 600 হিজরি পরে ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে, এটা তুর্কি শাসন আমল। আমরা কই না রে ভাই, তুর্কি শাসন আমলের লগে আমরা ইতার কারণে মায়া নাই। তুর্কি শাসন আমল মদিনা শরীফ মসজিদে নববীর ও উপরের মাঝে একেবারে সাদর লগে লগে লাগাইয়া, যে বিমর মাঝে খুদাই করিয়া কুচিদায় বুরদার যেটা শের হল আছে, আশার হল আছে, মদগিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর্কির বাদশা হলে লেখিয়া তুইয়া গেছে। আজ কত 100 বছর পরে এখনো পর্যন্ত নবীজির মসজিদে নববীর উপরে দিয়ে চাইলেও দেখা যায় নবীজির খালি শের আশার হল, গজল লাইন হল। সুবহানাল্লাহ। আমিন তাজাক্কুরি জিরানিন বিজি সালামি মাজাজ তাদামান জারামিম মুকলাতিম বিদামি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ وعليه وسلم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। যারা যাইবা মদিনা শরীফ গেলে দেখবা মসজিদে নববীর উপরের দিকে চাইলেও নকশাত খুদাই করিয়া পাকার মাঝে ডিজাইন করিয়া, এটা কলিগ্রাফি যারা করে তারা ডিজাইন করিয়া লেখিয়া রাখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শের আশার খলক। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারার প্রতি মহব্বত আমরার আছে, মদিনা মুনাওয়ারার প্রতি আমরার মহব্বত রাখলে কি হইব? আমরার অন্তর পরিষ্কার হইব। যদি আমরা মদিনার শহরের লগে মহব্বত রাখি তাহলে আমরার অন্তর পরিষ্কার হইব। মদিনার মহব্বত, মদিনার বাচ্চাইন্তর ব্যবহার দেখলে আপনারা তাজ্জুব হইবা। মদিনার বাচ্চাইন্তর ভাই চাইলে আপনি যত বড়
কোটিপতি হইয়া যান, যত বড় দানশীল হইন, যত টাকা পয়সা সদকা খয়রাত করুন, তবে আপনার ইচ্ছা চইব যে আমার নবীজির শহরের মানুষ উল্লাহ খান দানশীল আর পৃথিবীতে হইতে পারত না। ছোট ছোট বাচ্চাই টের মাঝে খাজুর লইয়া চকলেট লইয়া মদিনার শহরের শরীফর মসজিদে নববীর যত গেট আছে, যত গেটে থাকিন, যত হোটেল থাকিন মানুষ আইবা, প্রত্যেক মানুষের আতর দারুনিয়া তাল ওখান লইয়া আজিবার কইবা ইয়া হাজি, ইয়া হাজি, ইয়া হাজি। আমার তব আমার ও মেহমানদারি তুলা মদিনার তরফ থাকিন, মদিনা শরীফের তরফ থাকিন সামান্য মেহমানদারি আপনার খিদমত। আপনি যত বড় পাথরের লাখান মন আলা মানুষ হইন না খেলে, মদিনার বাচ্চা ইন্তরিতা মহব্বত দেখার বাদে আপনার মন আলাদা বদলি যাইব। মদিনার বাচ্চা, মদিনার বাচ্চা তো মহব্বত, মদিনার বাচ্চা মসজিদে নববীর যেদিন যদি কোনোদিন সোমবারে আপনারা হাজিরি দেন, সোমবারে আসরের নামাজ পড়িয়ে আপনি আইতে পারত না, মসজিদে নববীর আসরের নামাজ বাদে আপনারা বাচ্চা যাইয়া বেরিলেই বা আঞ্জা করি ধরবা, আপনার মনে হইব যে আমার বাড়ি তো বাচ্চা কি আইছি। মদিনার বাচ্চা আপনার দরবার মায়া করি কইবা, আরবিতে কইবা যে আপনি আমরা লোকখানে ইফতার করবা, আমার লোকে ইফতার করলে আজুয়া খাজুর পাইবা, আম্বর পাইবা, মরিয়ম পাইবা, আরো যত বালা বালা খাজুর আছে হাদিস শরীফ যেটা খাজুরের নাম আল্লাহর নবী পছন্দ করতা ওটা খাজুর আছে। আপনি যদি আমার লোকে ইফতার খান করেন অথচ আপনি রোজাদারও নাই, এইটা বুঝতো নাই, আপনার লোকে ইফতার করাইতে চাইব। যে সময় ইফতারও লাগবা, যদি আপনি রোজাদার না হইন শরম লাগবো যে আপনি রোজাদার ওগুলোর লোকে ইফতার করতা, এখন উঠিয়া যাইতা কিভাবে। এর বাদে বুঝাইয়া যদি চেষ্টা করেন যে উঠিয়া যাইতা, মদিনা শরীফের মসজিদে নববীর বাচ্চাইতে আপনারা তো দড়ি লটকি রইবা আর কইবা যে আমার ইফতারটা আপনি ইনকার করবা না, আমার ইফতারটা আপনি খারাপ পাইয়া আমার ইফতারে আপনি ইনকার করবা না, আপনি আমার পক্ষ থেকে নিগুন মদিনা শরীফ আমি ইফতার করাইতাম। সুবহানাল্লাহ। রোজাদার নাই শরমে বুয়া লাগে। যদি রোজা রাখেন তাহলে আপনি বুঝিলে কোয়া যে আপনি রাসূলুল্লাহর এক সুন্নত সোমবারে রোজা রাখার আপনার আমল আছে, মদিনা শরীফ হাজিরি দেওয়ার আগে সোমবারে রোজা রাখার অভ্যাস করিয়া যাইবা। আর না আপনি শরম পাইবা যে আস্তা মসজিদে নববীর মানুষ রোজাদার আর আপনি একজন রোজা খারা মানুষ। রমজান শরীফ আইলে জেলা আমরা শরম লাগে যে তাই এনতে রোজা খাই যে এইগুলো মানুষের রোজা রাখরা ইফতার করতে, আর আমি আনা রোজা রাখিয়া কিলা মসজিদে গিয়ে ইফতারের লাইনে বইতাম, ওলা শরম লাগে। সোমবার আইলে সোমবার কুর রোজা লামজবি সলফি জমাতে ইসলামী নদুয়া জমিয়ত যত দল আছে না এখানে সারা বিশ্ববাসী যত মুসলমানের যত দল সব দলে কয় মিলাদুন নবী পারে না, কিন্তু সোমবারে যে রোজা রাখা হয় মসজিদে নববী এটা আর কোনো রোজা নাই, এটা একমাত্র মিলাদুন নবীর খুশির রোজা। সুবহানাল্লাহ।